কোম্পানি ব্যালেন্স শিট কি করে করতে হয় তার একটা ক্লাস হবে এখন, এবং আমরা হাতে করে একটা ব্যালেন্স শিট বানাবো, যে কিভাবে একটা ব্যালেন্স শিট সাজানো হয়। ব্যালেন্স শিট করতে গেলে নিশ্চয়ই আমাদেরকে ফার্স্টে কি দিতে হবে বলো? ব্যালেন্স শিট দিয়ে দেবে। কি দিয়ে দেবে বল? ব্যালেন্স শিট না থাকলে ব্যালেন্স শিট কি দিয়ে করবো? আরে ওই কেঁচোগুলো না থাকলে চাউমিন বানাবো কি করে? আইডিয়া কি না? তাহলে এখানে কি থাকলে কি করা হবে না, ব্যালেন্স দিয়ে দেবে। কি কি ব্যালেন্স দিয়েছে সেটা একবার আমরা চট করে পড়ে দেখি। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ছিল কত টাকা? 8 লাখ। তো ওটা ওই জেসে কেঁচো নয়, ওটা হচ্ছে ব্রিটিশ কেঁচো, কালো কালো কেঁচো নয়, হোয়াইট কেঁচো, লন্ডন। আইডিয়াতে যাও। ইকুইটি শেয়ার ক্যাপিটাল ওয়াজ 5 lakh, 8 lakh rupees. Debenture was 4 lakh rupees. Okay. Cash at bank 40,000. Security premium reserve 1,40,1,60. Creditors 2 lakh 40 to 2 lakh. 2 lakh. PL যার ব্র্যাকেটে লেখা আছে ডেবিট, তার মানে এটা কি হয়ে গেল বলো? এটা লস হলো 40,000 টাকা লস কে বসে আছে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে বিল্ডিং বানাচ্ছে, CWIP 2,80,000, ল্যান্ড এন্ড বিল্ডিং 7 lakh rupees, সফটওয়্যার আন্ডার ডেভেলপমেন্ট মানে ইনটেনজিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট, ইট ইজ কত টাকা দিয়ে হচ্ছে রে? 20,000 না 20,000 আছে। ইনভেস্টমেন্ট ইন গভর্নমেন্ট বন্ড 4 lakh, আর ডিসকাউন্ট অন ইস্যু অফ 8% ডিবেঞ্চার ইজ 80,000। এই ছিল আমার কাছে ইস্যু ব্যালেন্সেস। আর ব্যালেন্সেসরা দু ভাই হয়, একটা হবে ডেবিট ভাই, একটা অ্যাসেট ভাই, একটা লাইবিলিটি ভাই। ওকে, তো এর মধ্যে সাম ব্যালেন্সেস আর অ্যাসেটস এন্ড সাম ব্যালেন্সেস আর লাইবিলিটি। আর ব্যালেন্স শিটে ওইটাই থাকে, কিছু অ্যাসেটের কলম থাকে আর লাইবিলিটি কলম থাকে। দেখা যাক অ্যাডিশনাল ইনফরমেশনে কি বলেছে। রাইট, the balance of profit and loss account has been given before writing of discount on issue of debenture. যে ব্যালেন্স অফ পিএলটা দেওয়া ছিল না, কত টাকা ছিল বলো? 40,000 টাকা যেটা ছিল ডেবিট ইয়েতে লস খেয়েছিলাম যেটা, তাতে বলছি ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চারটা ওরা অ্যাডজাস্ট করেনি। তার মানে হোল ডিসকাউন্ট অন ডিবেঞ্চার তোমার কাছে এখনো পর্যন্ত ইনট্যাক্ট রয়ে গেছে, নাথিং অ্যাডজাস্টেড। The debentures are redeemable after 5 years and were issued on 1/4/2021 সালে ইস্যু করা হয়েছে, এবং 5 বছর পরে সেটা শোধ করা হবে। 5 বছর পরে, 5 বছর ধরে নয়, 5 বছর পরে। তাহলে যে পরিমাণ টাকা আমার কাছে এখানে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার ছিল 80,000 রুপিস, সেই 80,000 এর উপরে আমার কাছে 5 বছর 5 দিয়ে ভাগ করলে @ 16,000 টাকা করে প্রত্যেক বছর আমরা রাইট আপ করবো। রাইট, এইটাকে আমরা রাইট আপ করবো। চলবে কি না চলবে? রাইট, তাহলে 80,000 টাকার মধ্যে থেকে এই ব্যাপারটা বুঝে নেওয়া যাক। 80,000 টাকার মধ্যে 16,000 টাকা আমরা এই বছরে রাইট আপ করবো, কোনো অসুবিধা? রাইট আপ করা মানে পিএল এর ডেবিটে লেখা, মানে পিএল যদি আমার কাছে প্রফিট থাকতো তাহলে 16,000 টাকা কমে যেত, কিন্তু আছে তো লস। তাহলে আমার কাছে একটা 16,000 টাকা, এক পিস 16,000 টাকা নিয়ে আমি কি করলাম, পিএল এর সঙ্গে পিএল এর যে লস ছিল 40,000 টাকা, রাইট, এখানকার সঙ্গে আরো 16,000 টাকা যোগ করে পিএল দাঁড়িয়ে গেল এখন ক টাকা? 56,000। কোনো অসুবিধে? ভাই 80,000 টাকা থেকে 16 তো চলে গেল ওইদিকে, হ্যাঁ, 16টা ওদিকে চলে গেছে। এখন তাহলে কত পড়ে আছে? 64,000, তাই না? তাহলে এখন পড়ে আছে কত? এখন ব্যালেন্স আছে কত? 64,000 রুপিস ওয়ার্থ অফ অ্যামাউন্ট অফ কি বলে পিএল ডেবিট ডিসকাউন্ট অন ডিবেঞ্চার পড়ে আছে। এই 64,000 টাকার ঠিক নেক্সট বছরেই, এখন তো বছরটা কবে? 22, তাহলে 23 সালের যে মার্চ মাস আসবে তার মধ্যেই কিন্তু আমাকে আরো 16,000 খাওয়াতে হবে। তাহলে এই 64-র মধ্যে একটা 16,000 টাকা হচ্ছে উইদিন 1 ইয়ার বলবো না, 12 মান্থ, ওখানে বলা আছে 12 মান্থের মধ্যে তোমাকে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল শর্ট টার্ম, এটা কি হয়ে গেল বলো? এটা শর্ট টার্ম হয়ে গেল, শর্ট টার্ম কারেন্ট অ্যাসেট হয়ে গেল, তার মানে এটা অরিজিনাল কারেন্ট অ্যাসেট হয়ে গেল। আর আরেকটা হয়ে গেল কি, বাকি তাহলে পড়ে আছে কত? 48,000। এই 48,000 হবে কি? নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেটস, তাই তো? তার মানে এটা লং টার্ম অ্যাসেট, লং টার্ম অ্যাসেটস চলবে। তাহলে এই পুরো এই ট্রিটমেন্টটুকু আমরা এখানে ভেঙে দেখাবো। দ্যাট ইজ ওয়াই এই অ্যাডিশনাল ইনফরমেশন ইজ গিভেন হিয়ার। ফাইন, নাও দ্য কোশ্চেন ইজ দেয়ার, ব্যালেন্স শিট
আন্ডার দ্য ব্যালেন্স শিট আমার নর্মালি পরীক্ষাতে বা কোনো না কোনো জায়গাতে অ্যাজ পার দ্য অরিজিনাল রুল আমার 2 বছরের ব্যালেন্স ফিগার দেওয়া উচিত ছিল, বাট এরা 1 বছর দিয়েছে বলে আমি 1 বছর সাজালাম, আদারওয়াইজ আরেকটা বছর আমরা সাজাতাম পাশে। ঠিক আছে তো? এখন প্রশ্ন ছিল যে এই ফরম্যাটটা আমরা লিখবো এবং এই ফিগারগুলো এখান থেকে তুলে তুলে দেখাবো। আমি আর বই থেকে দেখে দেখে না করে খাতায় করছি, ফাইন। চলো খাতায় অঙ্কটা করার চেষ্টা করা যাক। তো একদম প্রথমে হচ্ছে সিনার্জি লিমিটেড। হ্যাঁ, সিনার্জি লিমিটেডের অঙ্ক করছি আমরা, আর এটা ব্যালেন্স শিট এখানে লিখলাম। ক তারিখে হচ্ছে 31st অ্যাজ এট 31st 3/2022 সাল, রাইট? এখানে তুমি একটা লিখে দাও পার্টিকুলারস, আর একটা হচ্ছে শিডিউল নাম্বার, তাই না? মানে যেটাকে আমরা নোট নাম্বার বলি, নোট নাম্বার হবে। আর এটা একটাই মতো কলম হবে না, কারেন্ট ইয়ার ও অনলি কারেন্ট ইয়ারটা ডিটেইলস আর অ্যামাউন্ট করে দরকার নেই। এখানটাতে অ্যামাউন্ট করে দিই। আমরা এখানে কিছু অন্য কায়দা করব। কি কায়দা করবো সেটা বলি। কায়দা হচ্ছে, দেখা যাক, আমি এখানটাতে দেখিয়ে দিই। ধরা যাক এই হলো আমার ব্যালেন্স শিট ফরম্যাট, যেখানে শেয়ার হোল্ডার্স ফান্ড এটসেট্রা থাকবে। এই শেয়ার ক্যাপিটালটাকে আমরা এখানে লিখবো, লিখে শেয়ার ক্যাপিটালের শিডিউলটা অন্য কালার দিয়ে পাশে করব। এই শিডিউলটা কিন্তু অরিজিনালি হবে এই নিচে, রাইট? আজকের প্রেজেন্টেশনটা একটু অন্যরকম বুদ্ধি করছি। এক্সামে আমরা এখানে করব না পাশে, এই ফরম্যাটের মধ্যে না করে এখানে যেটা অন্য কালার দিয়ে করব সেই কালারটা সেইটা হবে নিচে। তার মানে শিডিউল নোটস যেটা যে নোটস টু ব্যালেন্স শিট যেটা, সেটা আমরা উইদিন দা ফ্রেম রাখবো, না হলে আমার ক্যামেরা এদিক ওদিক হয়ে যাবে। আমার আবার এখান থেকে এখানে গিয়ে এরকম করে দেখাতে বহুত অনেক অসুবিধা হয়ে যাবে। তা একটা ক্যামেরার ফ্রেমের মধ্যে সবটা থাকবে। কথা বোঝা গেল না? যেন স্যার আপনি এরকম করিয়েছেন তাই আমরা ওরকম করেছি করতে যাবে না, রাইট? এসো। তো you should take down the first কি ফার্স্ট জানো? ফরম্যাট। ওকে, হিয়ার ইট ইজ देयर যে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, এটা হলো আমার প্রথম, রাইট? এই হলো এর মধ্যে ফার্স্ট লাইনটা কি লেখা আছে বলো? শেয়ার হোল্ডার্স ফান্ড। 1 নম্বর আছে কি? শেয়ার হোল্ডার্স ফান্ড। 1 নম্বর আছে শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডস। যখন আমি লিখে করছি তখন ভিডিওটা অনেক স্লো হয়ে যাচ্ছে, ইচ্ছা করলে আমরা 1.25 দেখবো, ঠিক আছে? এর মধ্যে 1 নম্বর আছে কে? শেয়ার ক্যাপিটাল কি কোনো নোটসকে ক্যারি করবে না করবে না? করবে। তাহলে এখানে হলো নোট নাম্বার 1, আর নোট নাম্বার 1টা আমরা এইখান থেকে শিখবো। শেয়ার ক্যাপিটালে কিরকম করে শিডিউল দেওয়া হয়, বোঝা যাচ্ছে না? এই শিডিউলটা আমরা এখানে করছি, এটা হলো শিডিউলের জায়গাটা। শিডিউলের জায়গাতে আমরা লিখলাম শেয়ার ক্যাপিটাল, বলে যা একটু তাড়াতাড়ি করে। তারপর কি লেখা আছে বলো? অথরাইজড, জোরে কথা বলবি, এটা থেকে যেন আসে। হ্যাঁ, অথরাইজড ক্যাপিটালে তুমি নরমালি কিছু লিখবে না, আমরা এটা এখানে ইউজ করে নিচ্ছি এই কলমটা। অথরাইজড ক্যাপিটাল কিছু লিখলাম না। তারপরে কি লেখা আছে? ইস্যুড ক্যাপিটাল কিছু লিখলাম না। এরপরে প্রশ্ন ছিল আমার সাবস্ক্রাইবড ক্যাপিটাল। রাইট? সাবস্ক্রাইবড ক্যাপিটালে দেখতে পাচ্ছি আমি আমার অরিজিনাল ব্যালেন্স শিটটাই গেলাম। এই যে ক্যাপিটালটা দেওয়া আছে এটা 8 লাখ টাকা। এটা লাইবিলিটি না অ্যাসেট? লাইবিলিটি। আমি লাইবিলিটি সাইডে এই ক্যাপিটালের মধ্যে লিখলাম সাবস্ক্রাইব ক্যাপিটাল, যেখানে কিনা 80,000 শেয়ার আছে, 80,000 ইকুইটি শেয়ার, এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজ চাই। হ্যাঁ, অফ রুপিস 10 ইচ। আরো ভালো করে লিখবো যে ইস্যুড আদার দেন ইস্যুড ইন কনসিডারেশন অফ ক্যাশ। পুরো কথাটা লিখতে গেলে এরকম লিখতে হয়, বাট এরা একটু কমের মধ্যে থেকে চালিয়ে দিয়েছে। 8 লাখ রুপিস, রাইট? আর কি করার আছে? নাথিং এলস। তো আমি তখন এই মনে করলাম এই শিডিউল, এটা হচ্ছে নোটস অ্যান্ড শিডিউলের কলাম। কোনো অসুবিধা করার জন্য? তাহলে আমি এখন এখানে ক টাকা লিখবো? 8 লাখ রুপিস লিখলাম। শেয়ার ক্যাপিটাল বাবদ 8 লাখ। চলবে? নেক্সট পয়েন্টে বি তে দেওয়া আছে
Reserve and surplus. কি আছে বলো? Reserve. Reserve and surplus. Reserves and surplus. রিজার্ভ এন্ড সারপ্লাস হেডিং এ কি কোনো ভাবে আমার ইয়ে আছে, নোট হবে? ইয়েস, আমি 2 নম্বর নোট এবং 2 নম্বর নোটটা এখানে বানাবো, রাইট? কি কি আছে দেখা যাক। আমি এখান থেকে একটা একটা করে আইটেম তুলছি এবং একটা করে আইটেমে এখানে দাগ মারছি, কিন্তু টিল নাও আমরা কোনটা কোনটা করেছি বলো? এখনো পর্যন্ত আমরা শুধু এইটা করেছি, ইকুইটি শেয়ার ক্যাপিটাল করেছি, তাই না? ফির আমি দেখছি রিজার্ভ এন্ড সারপ্লাস কিছু আছে কিনা এখান থেকে হেডিং এ। কোথায় আছে দেখা যাক তো। সিকিউরিটি প্রিমিয়াম একটা রিজার্ভ এন্ড সারপ্লাস, এটা একটা রিজার্ভ এন্ড সারপ্লাস এর মধ্যে পড়ছে। আর কি আছে? আর আছে পিএল, আর আছে কোনটা? পিএল, এটাও রিজার্ভ এন্ড সারপ্লাস এর মধ্যে পড়ছে, সেটা আমি জানি। এটা যদি এইখানে যদি আমি একবার না একবার ক্যাটাগরি গুলো লিখে নিতে পারতাম তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত। তাহলে আমি বুঝে গেছি এই দুটো আইটেম নিয়ে আমি একটা শিডিউল বানাবো, রাইট? বলো শিডিউলে কি কি ঢুকবে? একটা হচ্ছে সিকিউরিটি প্রিমিয়াম, Reserve. কত টাকা আছে? জোরে বল কথা। 1,60,000। 1,60,000. আর আছে কি? Statement of PL. স্টেটমেন্ট অফ, হ্যাঁ এরকম লিখলে হবে না, পিএল লিখলে হবে না, পিএল অ্যাকাউন্ট লিখবে না জানো দয়া করে। No, statement of PL. আচ্ছা ঠিক আছে, অত লিখতে পারছি না, যখন পিএল স্টেটমেন্ট লিখি, রাইট? 56,000. পিএল স্টেটমেন্টে পহলে ছিল কিতনা? 60,000 টাকা। আমি বলেছিলাম আরো 16,000 টাকা অরিজিনাল, বুঝে গেছি আমরা। হ্যাঁ, তাহলে এখানে হয়ে গেল 56,000 ব্র্যাকেট মাইনাস এই দুটো যোগ করলে, এটা বিয়োগ করলে এটা কত হবে? 1,04,000। এই গ্রিন যেটা করছি এটা কিন্তু ফর্মিং আদার দেন আউটসাইড দ্য ব্যালেন্স শিট, ওকে? শিডিউল Notes. একদম ক্লিয়ার লাগছে এবার? কারো কোনো অসুবিধা থাকলে বলবি, স্যার এটা পরীক্ষা হলে আমি এরকম করে দিয়ে আসবো, আপনি কেন করেছেন? হ্যাঁ, রাইট? তাহলে আমি করিয়ে পয়সা পেয়েছি, তোরা দেখে তোরা পরীক্ষায় গিয়ে নম্বর পাবি না। আমি ফিজ নিয়ে নিয়েছি, তুই আর পেলি না কিছু, তোর জীবনে কিছু হলো না। পরের পয়েন্ট, হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট তো হয়ে গেছে। 1 নম্বর পয়েন্টটা হয়ে যাওয়ার পরে 2 নম্বর পয়েন্টে বলছে Non-current liability. Current liabilities. নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে কে কে আছে? নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আছে, হ্যাঁ হ্যাঁ, যারা নন কারেন্ট অ্যাসেট, তাই না? নন কারেন্ট লাইবিলিটিস এখানে আমি খুঁজতে চেষ্টা করলাম, এই আজকে এইভাবে করছি অঙ্কটা। তাহলে এখনো পর্যন্ত আমাদের সিকিউরিটি প্রিমিয়াম গল্পটা হয়ে গেছে। আর কি হয়েছে? পিএল হয়েছে। দেখলাম যে নন কারেন্টের মধ্যে কেউ আছে। ইয়েস মশাই, ডিবেঞ্চার ইজ এনসিএল, ডিবেঞ্চার ইজ নন কারেন্ট, নন কারেন্ট এনসিএল, ডিবেঞ্চার ইজ এনসিএল। তাহলে আমি এখন ডিবেঞ্চার লিখবো। তাহলে এখানে আমি একটা শিডিউল বানাবো, রাইট? Long term borrowings. রাইট, এটাকে নাম দেবো Long term borrowings. লং টার্ম বরোইং, এলটিভি। LTV. ও নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে এলটিভি লিখতে হবে, নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে এলটিভি হবে, লং টার্ম বরোইংস। এর জন্য হবে একটা শিডিউল, রাইট? আর শিডিউল 3 নম্বরের মধ্যে আমার কাছে কি আছে বলো? Debenture. অনলি আছে কে? শিডিউল সিটা হচ্ছে 8% Debenture. কত টাকা আছে? 4 lakh. একদম ক্লিয়ার। তাহলে এই টাকাটা আমার শিডিউলে চলে এলো, এটা বানাচ্ছি, তারপরে শিডিউলে বসাচ্ছি, লক্ষ্য কর ব্যালেন্স শিট বসাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 4 লাখ টাকা হয়ে গেল আমার এলটিভি, রাইট? এরপরে আমার অ্যাজ পার দ্য ফরম্যাট পরের যে পয়েন্টটা আছে সেটা কি? Current liabilities. কারেন্ট লাইবিলিটিস। আর কারেন্ট লাইবিলিটিসে তোরা জানিস যে 3টে না 4টে ছিল, মনে পড়ছে? বলতে পারিস একটু আমাকে ফরম্যাট? একটা ফার্স্টে কি ছিল? ট্রেড পেয়েবল। ফার্স্টে কি ছিল বলো? ফার্স্টে ছিল ট্রেড পেয়েবল। কি আছে বলো? A1 দিয়ে বলবো ট্রেড পেয়েবল। ট্রেড পেয়েবলে এই ফরম্যাট কিন্তু মুখস্থ আছে, সেইভাবে কাজ করছি আমরা। ট্রেড পেয়েবল আছে কি দেখে নিই একবার। ট্রেড পেয়েবলের মধ্যে কেউ আছে কি দেখা যাক। ক্যাশ ইন হ্যান্ড তোর মোটে ট্রেড পেয়েবল না, ক্রেডিটার্স ট্রেড পেয়েবল। ডান।
হুম, Current liabilities is first short term borrowing. ফার্স্টে শর্ট টার্ম বোরিং থাকবে, আমি সেটা লিখে দিই। হ্যাঁ, এসটিবি, এসটিবিতে কিছু নেই, না, ক্লিয়ার? তারপর trade এসটিবিতে কিছু নাই। কিছু নেই। তারপর কি আছে? ট্রেড পেয়েবলের জন্য আমরা একটা শিডিউল বানালাম, রাইট? ট্রেড পেয়েবলের জন্য শিডিউল বানাতে হবে কিন্তু, কনফিডেন্ট। হ্যাঁ, কি এই শিডিউলে কি আছে বলো? ওয়ান থাকবে ক্রেডিটার্স, আর থাকতো কে? বিলস পেয়েবল। বাট বিলস পেয়েবল কিছু নেই, অনলি ক্রেডিটার্স আর দেয়ার। কত টাকা দিয়ে ক্রেডিটার্স থাকতো? Creditor আছে 2 লাখ। 2 লাখ। 2 লাখ দিয়েছে। ক্রেডিটার্স আছে কত? 2 লাখ। আর বিপি আছে কত? বিপি নেই। তাহলে তাহলে আমার কাছে মোট কত টাকা বেরোলো আনসারে? 2 লাখ। এই স্যার ইন টোটাল গেল তো রে। 15 লাখ চালাবে। বলো। হ্যাঁ, ওটা হবে, তার আগে করি এটা। বেশি ছটফট করে করছি না, আস্তে আস্তে করো। তোমার দরকার লাগে তুমি 1.5 এ দেখো, আমার কি এসে গেল। বাট আমি অত স্পিডে করলে তোমার সাবজেক্ট, আর যার মনে হবে স্লো করে আমার সঙ্গে সঙ্গে টুকবে সে টুকবে। তাহলে এই টাকাটা হয়ে গেল। এছাড়া আমার কাছে কারেন্ট লায়াবিলিটিস আন্ডারে আর কি ছিল? ডেফার ট্যাক্স ডিফার্ড ট্যাক্স না কি আছে বলো? শর্ট টার্ম প্রভিশনস। আদার কারেন্ট লায়াবিলিটিস। ফার্স্টে কি আছে বল? আদার কারেন্ট এসটিবি, ফার্স্টে আছে এসটিবি। শর্ট টার্ম বরোইং, হ্যাঁ। তারপরে ট্রেড পেয়েবল, তারপরে ওসিএল। তারপরে কে? আদার কারেন্ট লায়াবিলিটিস। এরা, হ্যাঁ, আদার কারেন্ট লায়াবিলিটিস। আদার কারেন্ট লায়াবিলিটিস। দেন আছে আপনার শর্ট টার্ম প্রভিশনস। अदर करंट लायबिलिटीज, এটা भी कुछ नहीं। আর কি আছে? শর্ট টার্ম প্রভিশনস। শর্ট টার্ম। তোরা বলবি যে স্যার এগুলো কি লিখতে হবে পরীক্ষাতে? যদি টাইম পেলি না তো লিখবি না, আর যদি টাইম পেয়েছিস তাহলে ওকে জানিয়ে দিবি যে শোনো এইগুলো এই বেসিক ফরম্যাটটা আমি ফেল করিনি, বেসিক ফরম্যাটটা আমি ফেল করিনি। ওকে, এটা কিন্তু বেসিক ফরম্যাট একদম। ইচ্ছা করলে পারলে করবে, না পারলে না করবে। এই হয়ে গেল লাইব্রেরি সাইডে। আর কোনো হেডিং নেই আমার হাতে, আর কোনো হেডিং নেই মানে। তবু আমি এখানে একবার দেখে নিই কোথাও না কোথাও কোনো লাইব্রেরি পড়ে আছে কিনা। ক্যাপিটাল WCIP অ্যাসেট, এটা সফটওয়্যার ইনভেস্টমেন্ট, ডিসকাউন্টেড ইস্যু অফ ডিবেঞ্চার ইজ অলসো অ্যাসেট, রাইট? সো লাইব্রেরি সাইড আর কিছু পড়ে নেই। তবু এটাকে ফাঁকা না এই এক না করে আমরা একটা কি করব, এটা যোগ করার চেষ্টা করব না, রেখে দেবো। অ্যাসেট সাইড করবো এবার, রাইট? তো তখন কি হলো, আমরা এই লাইব্রেরি সাইটগুলোকে যোগ করে যে উত্তর পেলাম সেটা হচ্ছে 15,04,000 রুপিস। ফাইন, দেখা যাক এবার আমরা অ্যাসেট সাইডে কি কি পাই। অ্যাসেট সাইডের যে অ্যাজ পার দ্য টেকনিক্যাল আমরা জানি অ্যাসেটের এই হচ্ছে ফরম্যাট। কি ফরম্যাট? অ্যাসেটস, নন কারেন্ট অ্যাসেটস, প্রপার্টি, ইকুইপমেন্ট, অ্যান্ড এই পুরো ফরম্যাটটা আমরা এখানে লিখবো এবং একটা একটা আইটেম এখানে বসাবো। এবং ইন দ্য সেম টেকনিক আমরা যাচ্ছি এবার অ্যাসেট সাইডস। হ্যাঁ, অ্যাসেট ছিল কালো কালিতে কি ছিল এখানে বলো? এ অ্যাসেটস, রাইট? অ্যাসেটস, অ্যাসেটসে লিখলাম এক নন কারেন্ট, বল নন কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে আমার কাছে কি কি আছে দেখো। প্রপার্টি, তারপরে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এইগুলো মিলে একটা কথা হলো অ্যান্ড অলসো ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। ফাইন, এর মধ্যে কে কে আছে দেখা যাক। এর মধ্যে কে কে আছে তো দেখেই বুঝতে পারছি কত দেখবো। এরা আছে, একটা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট একটা আছে, আর আছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তাহলে এক নম্বর এ দিয়ে লিখলাম পিপিই, এ দিয়ে লিখলাম পিপিই, রাইট? এখন দেখা যাক এই পিপি এর মধ্যে কি কি আছে, সেটার জন্য আমরা একটা শিডিউল বানাবো। যখনই শিডিউল বানাবো তখনই আমরা কালার চেঞ্জ করে এই জায়গাটা দেখার চেষ্টা করি। এখানে আমি দেখতে পাচ্ছি কি কি আছে। কি আছে রে? ল্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা? আর কিছু যদি থাকতো প্ল্যান্ট তাহলে লিখতাম ওকে, গোল্লা গোল্লা প্ল্যান্ট পাক্কা। হ্যাঁ, ফার্নিচার লিখলে ফার্নিচার লিখতাম, এটা লিখতাম। লিখলে মোট কত টাকা হলো? 7 লাখ টাকা হলো আমার
এর উত্তর। এবং সঙ্গে সঙ্গে আমি এই যে 5 নম্বর যেখানটা লিখেছি পিপিই এর সমান সমান করে আমি 7 লাখ টাকা লিখে দিলাম। 1 নম্বর হচ্ছে পিপিই। পিপিই তো হলো। এবার 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 আছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। পরের পয়েন্টে কি আছে? Intangible assets. and for intangible assets we shall go to the next page. Fine, ভালো বলেছিস, এইখানটা লিখে দিই continued CONTD। ওকে, চলো এসো। এর পরের যে পয়েন্টটা হবে সেটাকে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। এর পরের পয়েন্টটা হচ্ছে কি intangible assets. ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কি কি হয় রে? So patent হয়, copyright হয়, goodwill হয়, বলো। under development হয়, না, আন্ডারে পয়েন্ট তো পড়ে, পরে হয়। ওটা পড়ে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস এর আন্ডারে যদি দেখতাম যে এরা অনেক কিছু দিয়েছে তাহলে সেসব করতাম, কিন্তু দেখলাম এরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস কিছু দেয়নি। কি কি খুঁজতে গেলাম তাহলে? আমি একখানা দূরবীন নিয়ে খুঁজতে গেছিলাম ব্যালেন্স শিটে, ট্রায়াল ব্যালেন্সে খুঁজলাম যে তোমার কাছে গুডউইল আছে, নেই। খুঁজলাম পেটেন্ট আছে, Copyright নেই। কপিরাইট আছে, আর কি ছিল ওরম টাইপের কিছু, তাই তো? আর কি আছে রে এটার মধ্যে? রয়্যালটি না, রয়্যালটি না। পেটেন্ট, গুডউইল, কপিরাইট, দিস আর নাথিং এলস। সুতরাং কোনো শিডিউলও দরকার নেই, আর কিছু দরকার নেই। লাগলে কিন্তু শিডিউল করতাম। যদি এখানে একটা ফিগারও থাকতো তাহলে তুমি ডিরেক্ট না বসিয়ে কি করতে, শিডিউলের থ্রুতে আসতে, এবং এটা হচ্ছে নীল, রাইট? এরপরে তোমাকে দুটো ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, যে যদি কোনো কাজ চলছে তার মধ্যে 1 নম্বর কাজ চলছে এটা, সেটা হচ্ছে যে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, আর 2 নম্বর হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। তাহলে আমি একটু আগে বলেছিলাম কি, একটু আগে বলেছিলাম যে আমার কাছে কোনো না কোনো ট্যাঞ্জিবল অ্যাসেটস আছে, তাকে পিপিই বলি। এটাকে বলে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস, তাই তো? কি বলে? Capital ক্যাপিটাল ওয়ার্ক in progress. ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে Building আছে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে আমার কাছে কাকে বলে? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমি আবার বলি, পিপিই যদি তো চলছে, কাজ চলছে, পিপিই তে কাজ চললে তাকে বলবো ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওকে, তার মধ্যে আমি বলছিলাম এখানে কে আছে? বিল্ডিং কনস্ট্রাকশন। বিল্ডিং আন্ডার construction. কত টাকা 2,80,000. বলো? 2,80,000. 2,80,000 টাকা। বিল্ডিং যখন আছে, আমি একটা কাজ করি, এটাকে শিডিউল দিয়ে যাবো। এটাকে আমরা 6 নম্বর শিডিউল করে দিলাম, রাইট? আর 6 নম্বর শিডিউলে কত টাকা হবে? 80,000 এই 2,80,000 টাকা আমার কাছে একটা শিডিউলের আনসার এসছে। তবে আমি এটাকে নিয়ে গিয়ে এখানে বসালাম। যখনই একটা ফিগার লিখবে, বেটার যে একটা শিডিউল দিয়ে যাওয়া। যদি পরীক্ষা হলে এত টাইম পাইনি তো করবো না, বাট পদ্ধতিটার মধ্যে সেটা ভালো। এরপরে আমার কাছে বলছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস Under development. কত টাকা আছে, রাইট? এই হলো আমার প্রথম লেভেলের যে পিপিই আর ওটা পেলাম। এবার হচ্ছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, রাইট তো? এরপরে কি আছে? নন কারেন্ট নন কারেন্ট ইনভেস্টমেন্টে কত টাকা আছে? 48,000 নন কারেন্ট ইনভেস্টমেন্টে কত টাকা আছে আমি আর কিছু বুঝতে পারছি না, বলো? 4 lakhs. 4 লাখ। হ্যাঁ, এখানে কি ছিল নন কারেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে? Investment government bonds. ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট বন্ড। ও ফাইন। তাহলে এরপরে হচ্ছে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইন Government bonds. এটা 7 নম্বর হয়ে গেল। ক নম্বর এটা? এটা 6 নম্বর হবে 20,000 টাকা। আর দিয়ে কোনটা? ওটা 7 কোনটা? যে বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন ছিল না, হ্যাঁ, ওটা 7 নম্বর হয়ে গেল। 6 দিয়েছে। হ্যাঁ, আমরা 7 করবো এটা। 7। এখন হলো 7 নম্বরে। নন কারেন্ট ইনভেস্টমেন্টে
গভর্নমেন্ট বন্ডে যে ইনভেস্ট করেছো তুমি, গভর্নমেন্ট বন্ডে যে ইনভেস্ট করেছো সেটা ক টাকা? 4 লাখ। 4 লাখ টাকা, তাই তো? এই 4 লাখ টাকা আমার কাছে, এখানে 4 লাখ টাকা লেখো। এটা আমার একটা শিডিউল হলো, এই শিডিউলটা গিয়ে এখানে বসবে 4 লাখ টাকা। চলে যাচ্ছে রে মাঝে মাঝে। বল, এরপরে কি আছে? আদার নন কারেন্ট অ্যাসেটস। আদার নন কারেন্ট অ্যাসেট, সি তে আছে আদার নন কারেন্ট অ্যাসেটস। আদার নন কারেন্ট অ্যাসেটস কোথায় পাবো? দেখলাম কোথাও বইয়ের মধ্যে কোনো আদার নন কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে যা যা আছে এর কিছু দেখছি না। তখন আমি জানতাম যে এখানেও একটা শিডিউল বানাই, এটা হলো 8 নম্বর শিডিউল, রাইট? এটা হলো 8 নম্বর শিডিউল। 8 নম্বর শিডিউলে আদার নন কারেন্ট অ্যাসেট হচ্ছে, এটা কি নন কারেন্ট অ্যাসেট? তো আদার নন কারেন্ট অ্যাসেট হচ্ছে ডিসকাউন্ট। আমি একদম প্রথমে আলোচনা করে, এই পেনটা কিরকম হয়ে গেল, ভুলভাল পেন হয়ে গেছে। ডিসকাউন্ট অন অন ইস্যু অফ ইস্যু অফ 8% ডিবেঞ্চার, রাইট? এইখানে ছিল কত টাকা বলো আমার কাছে? 80,000 টাকা ছিল একদম প্রথমে। হ্যাঁ, সেখানে 16,000 টাকা আমি অলরেডি মাইনাস করে পিএল এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। এখন যেটা পড়ে আছে সেখান থেকে আমি 16,000 টাকা নিয়ে যাবো কারেন্ট অ্যাসেটে। এটা কারেন্ট আদা ওসি এর মধ্যে যাবে। তাহলে এখন যেটা পড়ে আছে সেই 48,000, যেটা আমি ওখানে দেখেছি সেটা আবার এখানে দেখালাম, না দেখালেও চলতো। হ্যাঁ, ওটা ওয়ার্কিংসে কোথাও না কোথাও বাইরে গিয়ে একটা ওয়ার্কিংস দেখাতে দরকার। এটা শিডিউল তো ওয়ার্কিংস, আবার কেন এদিক ওদিক দেখাবো, তাই না? এটা হচ্ছে পিএল অ্যাডজাস্ট হয়েছে, আর এটা ওসিএ তে গেছে। তাহলে এখন কত পড়ে আছে বলো? 48,000, রাইট? তো ইউ পুট ইট হিয়ার, হিয়ার ইট ইজ 48,000, রাইট? চলবে? তারপরে বলো Current asset. কারেন্ট অ্যাসেটস। এরপরে আছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটস, রাইট? কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কে কে আছে দেখা যাক, বলো। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে? কারেন্ট, ক্যাশ ইকুইভ্যালেন্স আছে। এটা একটা আমার ইয়েতে যাবে। শিডিউল হুম, 9 নম্বর শিডিউল। নন ওদের সঙ্গে মিলে গেল কেন? আমরা কোন শিডিউলে বাদ দিয়েছি? নন কারেন্ট ইনভেস্টমেন্ট কোথায় বললাম করেছি? 7 নম্বরে, তাই তো? তারপর 8 নম্বর। ঠিক আছে, কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা 9 নম্বর করছি। ঠিক আছে, বেশি ভেবে লাভ নেই, 9 নম্বর কর। বল, কারেন্ট অ্যাসেটের মধ্যে কে কে থাকবে? ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। এর 4টে আইটেমই বলবি আমাকে প্রথম থেকে, ওই ইয়ে থেকে রুল অনুযায়ী বলবে। আমি এই কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি জায়গাটা পুরোটা দেখাতে চাই, তাতে স্যার একটু খুশি হয়ে যাবে। সো ফার্স্ট আপনি বলো কারেন্ট ইনভেস্টমেন্টস। কারেন্ট ইনভেস্টমেন্ট, তাই তো? তারপর ইনভেন্টরিজ, দাঁড়াও, কারেন্ট ইনভেস্টমেন্ট নেই। তারপরে ইনভেন্টরিজ নেই, ট্রেড রিসিভেবলস, হ্যাঁ? তারপরে আছে ট্রেড রিসিভেবলস নেই, এটা কিন্তু শিডিউল দিয়ে যায়। হ্যাঁ, তারপরে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। এটা আছে পিএনসি ক্যাশ এন্ড ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা অঙ্কে দেওয়া আছে, তাই তো? বলো কত টাকা আছে? 40,000। 40,000 ডিরেক্টলি, এটার জন্য আলাদা শিডিউল দরকার নেই, রাইট? এরপরে কি আছে? শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস। শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস, এসব আছে। ঠিক আছে, শর্ট টার্ম লোনস এন্ড অ্যাডভান্সেস। লোনস। আবার বলে রাখি, এই যে এগুলো বানাচ্ছি সেগুলো ইচ্ছা করলে আমরা স্কিপ করে যাব যদি পরীক্ষাতে টাইম না থাকে। টাইম না থাকে, এবং যদি অতটা বড় করা সম্ভব হচ্ছে না। স্যার আরো লিখে দিই বলে লিখে দিতে যাবে না, ভীষণ লিখতে ইচ্ছা করবে কিন্তু। হ্যাঁ, আমি দেখেছি, মনে হয় এটুকু লিখে দিই। হ্যাঁ, জানলে মনে হয় লিখে দিই ভাই। সেখানে লোনস এন্ড অ্যাডভান্সেস কিছু নেই। আর কি আছে? আদার কারেন্ট অ্যাসেটস। হুম, ওসিএ। Other কারেন্ট, এটা কিন্তু তোমার কাছে একটা শিডিউল হয়ে গেল। 10 নম্বর করো, করে বলো এর মধ্যে কে আছে। এর মধ্যে ডিসকাউন্ট
on Extend liability. issue of 8% debentures. এটা হচ্ছে to be adjusted within 12 month. তাই এটা আদার কারেন্ট অ্যাসেটের আন্ডারে গিয়ে একটা শিডিউল হয়ে গেল। আর শিডিউলের এর পরিমাণ হচ্ছে কত? 16,000 টাকা, রাইট? আর কিছু আছে? না, এইবার যদি আমি এই দিকটা যোগ করেছি তো আনসার পেলাম 15 লাখ 4,000, 14 লাখ 4,000, রাইট? রাইট। সো দিস আর অল দ্য থিংস, যে এইখান থেকে শুরু করে একদম প্রথমে লাইবিলিটি সাইড থেকে শুরু করে পরপর গিয়ে আমরা এর আনসার পেয়েছিলাম 15 লাখ 4,000 4,000. 4,000 Then we have started the matter of assets to be taken, and by completing this we have also got that same figure 15 lakh 4,000, right? আমি এখানে আর যেটা দেখাতে চাইছি যে সেটা হচ্ছে যে দেখা যাক এই ব্যালেন্স শিটের অল দ্য আইটেমস আমরা করেছি কিনা আমরা দেখে নিই। নিশ্চয়ই করেছি, ব্যালেন্স শিট মিলিয়ে দিয়েছি। তাহলে আমি বললাম যে ইকুইটি শেয়ারটা আমরা জানি যে এটা লাইবিলিটি সাইডে একটা ইকুইটি সাইড গেছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের আন্ডারে এটা গেছে, ক্যাশের ব্যাংক রাইট? সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভমেন্ট সারপ্লাসে গেছে, ক্রেডিটার্সটা গেছে কিসে বলো? ট্রেড পেয়েবলস। এটা ছিল ট্রেড পেয়েবলস এর আন্ডারে গেছে লাইবিলিটি সাইডে। আচ্ছা, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস কোন দিকে গেছে বলো? অ্যাসেট দিকে গেছে, রাইট? এবং নন কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে গেছে। ল্যান্ড বিল্ডিং ও চলে গেছে কোথায়? পিপি এর আন্ডারে গেছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট পিপি নয় ওটাকে নন কারেন্ট অ্যাসেটস এর আন্ডারে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। দিয়ে এটা করলাম। দেন ইনভেস্টমেন্ট ইজ নন কারেন্ট ইনভেস্টমেন্ট। এটা নন কারেন্ট ইনভেস্টমেন্টের আন্ডার গেছে তো কোন দিকে? ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার নিয়ে যা যা করার তা আমরা আগেই বলে দিয়েছি, বারবার একটা কথা বললাম। ওকে, দিস আর ওভার। ওকে, কি ছবি হচ্ছে এটা ক্যামেরাটায়? এরা হচ্ছে কোম্পানির ডিরেক্টর। আজকে মিটিং শোনো, বোর্ড মিটিং এ একটা লেডি ডিরেক্টর দরকার লাগে, জানো তো? জানিস তুই বোর্ডে কিন্তু ডিরেক্টর ছাড়া হবে না একদম। ওকে, তো কোম্পানির